কলকাতায় যেতে চাইছিলেন না কো। তা কি কথা হলো? কবে আসবে আবার? কেডা? আরে ওই যে এতক্ষণ যার সাথে মনের প্রাণের কথা বলছিলেন, তা কি কথা বলছিলেন এত পিশির পিশির করে? আপনি দেখছি লজ্জা শরমের মাথা একেবারেই খেয়ে ফেলেছেন। আপনার তো এটাও মনে থাকছে না কো যে আমি আপনার ছেলের বউ। আর কত নিচে নামাবেন নিজেকে? ছেলে দোহাই দিয়ে এত দিন এদেশে থেকে যাওয়ার প্ল্যান করছিলেন, কিন্তু একটা কথা জেনে রাখুন, আর কোনো উপায়েই আপনার এদেশে থাকা চলবে না গো। ময়না, তুমি নিজের ঘরে যাও। কোনোদিন তো এত সকাল সকাল তুমি ঘুম থেকে উঠো না, আজ যে বড় উঠছো। অন্যের কথা আড়ি পাইতে শুনুনের লিগা, তাই তো? শুনুন, আপনি বলে না এত কথা বলছেন, অন্য কেউ হলে লজ্জায় পুকুরে ডুবে মরতো। ময়না, যা বলছি হক কথা বলছি। আপনার এই চরিত্রের কথা তো এবারে কাজের লোকদেরও জানতে বাকি রইল না। ছি 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 ছি, একটা অল্প বয়সী মানুষ, তার উপর আবার মুসল, তার উপর আবার পীর, তার সাথে এত নীচ প্রবৃত্তির কাজ করতে আপনার রুচিতে বাঁধলো না গো। এই ঘটনার পরও আপনাকে মা বলে ডাকতে হবে ভেবেই আমার গা গুলিয়ে উঠছে। কি? নিজে অন্যায় করে আমার গায়ে হাত দিলেন? তুমি যদি আর একখান কথা খাও, আর একখান কথা খাও, তোমারে আরো আরো মারো। কেউর সাধ্য নাই তোমারে বাঁচায়। যাও যাও, তোমার মায়ের ডাইকানো যাও। আর যদি আপনার এই নষ্ট চরিত্রের কথা এই বাড়ির সব পুরুষ মানুষদের জানিয়ে দিই, যদি আপনার স্বামীকে জানিয়ে দিই, আপনাকে আপনাকে দূর দূর করে বার করে দেবে। মেলা সময় থেকে খাড়ায় আছি। আপনার রাইতে এত দেরি হলো কেন ভাই? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। না, আমি ভয় পাইতেছিলাম ধরা পড়ে গেলেন নাকি। না না, ধরা পড়ি নাই। আরে আর কোয়েন না, মেলা সময় থেকে এখানে খাড়ায় আছি দেখা একজন লোক এসে খালি প্রশ্নের পর প্রশ্ন করে যায়। কে লোক? এই গাঁয়ের লোকই হইব, কে তা তো চিনি না। তা কি প্রশ্ন করতেছিল? এই নানা কথা, আমি এই জায়গায় কেন খাড়ায় আছি, কত সময় ধরে খাড়ায় আছি, কার লিগা খাড়ায় আছি, কই থেকে আইসি, কই যামু, এইসব। তা আপনি কি কইলেন? মানুষখানের কথাবার্তা শুই না আমার কেমন জানি সন্দেহ হইতেছিল। লোকখান রে সুবিধার মনে হইল না, তার এ নতুন গল্প বানাইয়া না কইলে বিপদ আছে। তাই আমরা যে এই গাঁয়ে কদিন থেকে আসি তারে কিছুই কই নাই সে ব্যাপারে। ও, তা কইলেনটা কি? কইলাম আমি ভিন দেশি, বইন রে শ্বশুর ঘরে পৌঁছাইয়া দিয়া বাসায় ফিরতেছি। আমার বাসা ওই ধানচুরা গায়ে। এই গাঁয়ের ভিতরখান দিয়া গেলে শর্টকাট হয়, তাই এই গাঁয়ের ভিতর দিয়া যাইতেছি। মেলা দূরের পথ কিনা, হাঁটতে হাঁটতে পা দুইখান ব্যথা হইয়া গেছে, তাই খারায়া বিশ্রাম লইতেছে। ভালাই কইছে। লটাও গাড়ি। পথ দিয়া তাড়াতাড়ি যাইতে পারলেই রক্ষা। আবার যদি সেই লোকের লগে দেখা হইয়া যায় তাহলে আবার নানা প্রশ্ন করা শুরু করবো। তারপর আপনারা দেখলে তো মনে সন্দেহ হইবই। আপনার একা ছিলাম, আবার দুইজন হইল কি কইরা? মানুষখানের নাম জিকার নাই? না না, তার যা কথার ভাবভঙ্গি, তার কিছু জিগানে সাহসী পাই নাই। ভাই, সে আপনার এতগুলি কথা জিগাইতে পারলো, আর আপনি তার নামটুকু জিগাইতে পারলেন না? না ভাই, পারলাম না। তো তার লগে একজন মানুষ ছিল,
সেই সেই মানুষটারে কি একটা নাম ধরে ডাকতেছিল, জব্বর। জব্বর এই নাম ধরে ডাকতেছিল। জব্বর? হ্যাঁ, ওই লোকটা যে বানায় মিশা গল্প কইছেন, খুব ভালাই করছেন। কেন এই কথা কইলেন? এই গায়ের ওই লোক আপনি চিনা নাকি? না, আমার চিনা না তো। সেই লোক আমার চিনা হইব কেমন করে? আর তাছাড়া আমি তো আপনাদের কই নাই এই গায়ের কোনো লোক আমার চিনা। না, তাইলে যে নামখান শুই নাই কইলেন যে ওই লোকরে আমি মিশা কথা কইয়া ভালো কাম করছি। না না, আমি নাম শুই না কই নাই, এমনিই কইছি। খুব সিধা সরল মানুষ, গায়ে কোনো নূতন মানুষ আইছে দেখা তো এত প্রশ্ন করে না, হেল্লিকাই কইছি। চলেন এখন কোন দেখি কি খবর পাইছেন, কোন জরুরি কারণে দল আমাকে তলব করছে। শোনেন ভাই, দুইটা খুব জরুরি কথা আছে, তখন তো আপনার সব কথা কইলা কইতে পারি। কন, সেই কথা শোনার লেগে আমি ছটফট করতেছি। আচ্ছা, কোথাও কোনো বড় বিপদ ঘটে নাই তো? আমাকে দলের কোনো দুঃসংবাদ আসে নাই তো? না, এখন এখন ভালো খবর আছে, এখন খারাপ খবর। ভালো খবর তো ইদানিং শোনাই যায় না। ভালো খবর খানি কন। ভালো খবর হইল রূপসাদপুর থানার সকল পুলিশ কর্মী আমাকে পক্ষে। কি হরবিকুল ভাই, তাগুলোকে আলাপ কইরা মন খান জানি ভইরা গেছে। তারা তারা এও কইছেন যে আমরা যে কোনো দিন থানা দখল করতে পারি। তারা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করবেন এবং তারা চান যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব থানা দখল করি, কারণ তারা জানেন যে এই গাঁয়ের কিছু লোক হানাদার বাহিনীর পক্ষে। প্রয়োজন পড়লে তারা সেই সেই লোকগুলিরে আমাকে দেখাইয়াও দিবেন। এবার খারাপ খবর খানের কথা কন। মৌখালী থানা দখল করানোর লিগা এক ইউনিট মৌখালী স্কুলে ক্যাম্প করছে। তারা তারা কাইলি মৌখালী থানা দখল করার প্ল্যান করছে। দল থেকে নির্দেশ পাঠাইছে যে আমরা জানি তা করে সহযোগিতা করি। সেই ইউনিট কি যথেষ্ট শক্তিশালী না? সুলেখা দাসের ইউনিট কামখান করতেছে। সুলেখা দাসের ইউনিট? হ্যাঁ, তাগুলোকে আমার একাধবার সাক্ষাৎ হয়েছে। এই সুলেখা দাসে আমি বড়ই সম্মান করি। তার সাহসিকতার পরিচয় আমি ইতিপূর্বে পাইছি। তাই এই সুলেখা দাস এবং তার ইউনিটে আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে আমি নিজে বড় খুশি হব ভাই। মৌখালী থানা একখান খুব শক্ত ঘাঁটি, কাবু করা খুবই মুশকিল। তাছাড়া ওখানকার স্থানীয় লোকও আমাকে বিপক্ষে। তাই হাইকমান্ড থেকে নির্দেশ আসছে যে দুই দল একত্র হইয়া কামখান যাতে করে। আমি রাজি। তাইলে আমরা এখন সেই দিকেই রওনা হই। হ্যাঁ, আজ রাতটুক পথে কোন গাছতলায় কাটাই দিব। তাই ভাই, আমাকে দলের মানুষ দিকের লগে কোথায় দেখা হইব? কাল মৌখালীর নদীর পাড়ে ভোর 4টার সময়। কিরণ আর তার স্বামী পকু ভাই এরা দুইজনেও মৌখালির দিকে গেছে। কাল যদি ঝামেলা হয় তাইলে বড় আকারই হইব বলে মনে হয়। কিরণ কোনোভাবে বিপদে পড়বো না তো? কি অদ্ভুত যোগাযোগ! মৌখালিতে আমার যাওয়ানোর কোনো সম্ভাবনাই ছিল না, অথচ আইজি জানলাম মৌখালি যাওয়ানোর নির্দেশ আসছে। চিরজীবন কি এইভাবে আমি আর কিরণ পরস্পর ঈশ্বরের ইচ্ছায় বাঁধা থাকুম? যদি কোনো প্রকারে আর একবার তার লগে সাক্ষাৎ হয় তাহলে কি আর ক্ষমা চাইয়া নিমু আমার সব অপরাধের লেখা।
কিরণ রে, আমি যা করছি তা না যাই নাই করছি রে কিরণ, তুই আমার ক্ষমা করবি না? ভাই খারাইলেন যে, এই জায়গায় বেশি সময় খারাপ থাকা ঠিক হইব না। না না ঠিকই, চলেন ওগাই। জয় বাংলা। চল। আয় মা, আয় 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 এখানে দাঁড়া, দাঁড়া তুই এখানে। এই যে ঠাকুরজি, আজকে তোমাকে এর একটা বিচার করতেই হবে। আর তুমি যদি বিচার করতে না পারো তাহলে এই মুহূর্তে আজকেই এক কাপড়ে আমি আর আমার মেয়েকে পথে নামবো, আর যাওয়ার সময় সব বলে যাব তোমাদের আশেপাশে বাড়ির লোককে। এই বাড়িতে মাঝরাত্রিরে কি ঘটেছে, এই বাড়ির ছোট বউ ছোট গিন্নি কি কেলেঙ্কারিটা ঘটিয়েছে এই আমি বলে দিলাম, সবাইকে বলতে বলতে যাব। হ্যাঁ বৌদি, আস্তে কথা বলো, এভাবে চিৎকার করবে না একদম। এ বাড়িতে কেউ এভাবে কথা বলে না। ও, এখন আমি চেঁচিয়ে কথা বলছি তাই না? বুঝলুম, তুমি ন্যায় বিচার করবে না। আমি ঠাকুর জামাইয়ের কাছে যাচ্ছি। দাঁড়াও, উনি বাড়িতে নেই। বলো 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 বলো, যা বলার আমাকে বলো। বলো বলো, ও কাঁদছে কেন? কেন কাঁদছে ও? ও কাঁদছে কেন? কেন কাঁদছে ও? সেটা এই যে বসে আছে এখানে, তাকেই জিজ্ঞেস করো না আমার মেয়ে কেন কাঁদছে। আমার মেয়ের গায়ে আমরা কোনোদিনও হাত তুললুম না, আর কে না কে আমার মেয়ের গায়ে হাত তুলে দিল। তোমার মেয়ের গায়ে হাত তুলেছে মানে? মানেটা আমাকে কেন শুধাচ্ছে ঠাকুরজি? একেই শুধাও না। কি হয়েছে ছোট? আমার নিজের সন্তান হইলে গলা টিপ্পা মাইরে ফেলাইতাম। আমার নিজের সন্তান না, তাই ওইটুক মারছি। সে যে ভাষায় কথা কইছে আমার লগে, তা যদি আর একবার কয় তাহলে আবার মারো, আরো বেশি কইরা মারো। শুনলে শুনলে ঠাকুরজি, আসপত্তা দেখেছে কত বড়। তোমার বরের পয়সায় খাচ্ছে দাচ্ছে, আর তারই কুটুমকে এরকম কথা বলছে। অত কথার মধ্যে না গিয়ে কি করেছিল সেই কথাখানি বলো না মা। তুই বল না, তুই তো নিজের চোখে দেখেছিস, বল। আমার ঘেন্না করে মা, আমার ঘেন্না করে। উনি যে কাজগুলো করেছেন সেটা নিজের মুখে উচ্চারণ করতে আমার ঘেন্না করে। এই মাইয়া, কার সম্পর্কে এইসব কথা কইতেছ? আরে কইতেছ কথাগুলি? চুপ করে আছিস কেন? বল, এখন বলবি না তো কখন বলবি? হ্যাঁ বল না, যে আমরা হাতে নাতে ধরে ফেলেছি দেখি আমাদের উপর এত রাগ। বল। কি হয়েছে বৌদি? এরা কি কইতেছে? কারে কি ব্যাপারে হাতে নাতে ধরছে? আমি বলছি ভাই, তোমার বউকে আমরা হাতে নাতে ধরেছি। বৌদি, বৌদি বলে কোনো লাভ নেই গো ঠাকুরজি। তোমার যা নষ্ট চরিত্রের মেয়ে ছেলে। আর তার জন্য আমার মেয়েটাকে মেরে মেরে শেষ করবে, এ তো আমি নিজের চোখে মা হয়ে দেখতে পারবো না বাচ্চা। খবরদার, কারে কি কইতাছেন? আর একখান কথা কইলে বৌদির আত্মীয় বলে সম্মান করুম না, ঘাড় ধাক্কা দিয়ে পথে বাইর করে দিব। তুমি আর আমাদের ঘর থেকে বার করবে কি ভাই? আমরা তো নিজেরাই ভাবছি যে এই নোংরা পরিবেশ থেকে আমরা বেরিয়ে যাব, আর বেরিয়ে গিয়ে জনে জনে গায়ে সবাইকে বলে দেব তোমাদের বইয়ের কীর্তি কেলেঙ্কারির কথা।
বৌদি আপনি চুপ করে আছেন কেন? আপনি কেন কোন কথা কইতেছেন না? আপনার সামনে রাজের শরীরে এত খারাপ খারাপ কথা কইতেছে। ওমা সে কি কথা? বৌদি তো চুপ করে থাকবেই, সে তো নিজের চোখে সবকিছু দেখেছে। কি দেখছেন? কি দেখছেন? বৌদি আপনারা চুপ করে আছেন কেন? ছোট এমন কি অন্যায় করছে যার লেগে তাকে এই জঘন্য কথাগুলি শুনতে হইতেছে? আমাকে জিজ্ঞেস করো না ঠাকুরপো, ছোটকে জিজ্ঞেস করো। আমার কাছে সত্যি কোনো উত্তর নেই। ছোট কি হয়েছে কত? ও মা, এখন আবার নাকে কান্না হচ্ছে? বলি এখন আর নাকে কান্না কেঁদে তো কোনো লাভ নেই ভাই, সবাই তো সবকিছু জেনেই গেছে। আর তাই জন্য এই ভালো বরটার কাছে নাকে কান্না কেঁদে ভালো মানুষ সাজতে চাইছো, তাই না? আচ্ছা দুরন্তর মেয়ে মানুষ তো তুমি। ছোট কথা কইতেছো না কেন? তুমি কি বোবা হয়ে গেলা নাকি? আমি কি কইতাছি শুনতে পাইতাছো না? কথা কাউ কই দিতেছি। আমারে তুমি এই অপমানের হাত থেকে বাঁচাও গো। বিশ্বাস চাও, আমি কোনো অন্যায় করি নাই, কোনো পাপ কাম আমি করি নাই। আহা, আমি কোনো পাপ কাজ করিনি কো। জানেন বাবা, ওই মাঝরাতে ওই মুসলমান পীরটার সঙ্গে ধরা পড়ার পর ফের সে যখন চলে যাচ্ছিল না, তখন ওইখানে দাঁড়িয়ে তার সঙ্গে কত কান্নাকাটি, তার হাত ধরে কত গপ্প। আর আমি সেটা নিজের চোখে দেখে ফেলেছি বলে তখন আমার গায়ে হাত তুলেছে। বৌদি এইবার যদি আমি ময়নার জিভ বা খান টাইনা সিরা ফেলাই, তাহলে কি আপনি আমার দোষ দিবেন? কথাগুলো বোধহয় মিথ্যে নয় ঠাকুরপো।